মাছের লেজ পছন্দ করি বলে সব দিন মাছের লেজই খেতে হবে এমন তো কোনো কথা নেই। প্রত্যেক বাড়িতেই এমনিই হয়, মাছের লেজগুলো বউদের ভাগ্যেই জোটে। আমিও চাল্লাক আছি, মাছের লেজগুলোকে এমনভাবে রান্না করে দেব বাড়ির সবাই চেটে পুটে খাবে। নমস্কার, আমি শ্রাবন্তী, ঝাড়গ্রাম থেকে। আজকে আমি বেগুন দিয়ে ইলিশ মাছের লেজের একটা রেসিপি বানাবো। তার জন্য বেগুনগুলোকে বেশ বড় বড় সাইজের করে কেটে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। মাছের লেজগুলোকেও লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। রান্নার জন্য নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে মাছগুলোকে ভেজে নেব। সমস্যা শুধু একটাই, মাছের লেজের কাঁটাগুলোকে বাছতে হয়। এটাই একটু সময় সাপেক্ষ, আর না হলে 5 মিনিটেই রান্না রেডি। মাছের তেলের মধ্যেই আমি বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলো ভাজতে ভাজতে চলো মাছের কাঁটাগুলোকে বেছে নিই। ইলিশ মাছের কাঁটা তো একটু সময় লাগে। আজ কি সৌভাগ্য আমার, তোমাদের দাদা ভাই ভিডিওটা বানিয়ে দিচ্ছে, আমি ইলিশ মাছের কাঁটা ছাড়াচ্ছি। কাঁটা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার বেগুন ভাজাও হয়ে গেছে। বেগুন ভাজাগুলো তুলে নেব। বেগুন ভাজার যে তেলটা ছিল আর তেল দেব না, বেগুনেই তেল দিইনি, শুধু মাছ ভাজার তেলেই আমি বেগুনটা ভেজে নিয়েছি। ওর মধ্যেই আমি কালো জিরে দিয়ে দিলাম আর রসুনের কুচিটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটুকু নাড়িয়ে নিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। যদি অল্প তেলের প্রয়োজন মনে করো তাহলে অবশ্যই দিও, আমি কিন্তু দিলাম না, কারণ তোমরা তো সবাই জানো তেলটা বেশি খেলে শরীরের খুব ক্ষতি হয়। তো আমি পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিলাম, সাথে টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু নুনের ছিটে দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি করে পেঁয়াজ রসুন আর টমেটোটা ভাজা হয়ে যায়। পেঁয়াজ রসুন টমেটো 5 মিনিট ভেজে নিয়ে বেগুনগুলো দিয়ে দেব। বেগুনের সাথে একটু আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দেব, কারণ একটু ঝাল ঝাল লাগবে, খেতে খুব সুন্দর লাগবে। এবার আমি যে মাছটা ছাড়িয়ে রেখেছিলাম লেজটা, ওটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্সড করে নিলেই রেডি হয়ে যাবে ইলিশ মাছের লেজ দিয়ে বেগুনের ভর্তা। আমি তো বানিয়ে নিলাম, তোমরাও এমনি চালাকি করে মাছের লেজ দিয়ে বেগুনের ভর্তা বানিয়ে ফেলো। তাহলে যারা লেজ খেতে পছন্দ করো না, তোমাদের আর লেজ খেতে হবে না। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই। আর কেমন লাগলো তোমাদের মূল্যবান মতামতটা দিয়ে যেতে ভুলো না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো।